উপার্জন নেয়, চাকরি বাকরি নেয়, তার পক্ষে কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আলো খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। শোনো, আসার সময় বাজারটা করে আসো। আমি তো একাই আছি বাজার করার জন্য, তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। খাবো কি দিয়ে? কেন, সবজি, মাছ, করলা ভাজি। কি দিতাম? মুরগি? সকালবেলা নাস্তা করে ব্যাং ব্যাং করে বাইরে যাও। সংসারে কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তুমি চাইছো কোনোদিন? তোমার মধ্যে কোনো বোধ বুদ্ধি আমি কিছু দেখি না। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, ভাবো কোনোদিন? কোনো বোধ বুদ্ধি ভাবনা কিছুই নেই কিভাবে কি হবে ভবিষ্যৎ। খাবি না? তোমার কথাতে পেট ভরে গেছে। যাওয়ার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে যেয়ে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছি, এটা আমি কি করবো? খারাপ কি পাগল হয়ে গেছে কাবে লাগবে। ভাই আমি আসলে জব খুঁজতেছি, আপনাদের এখানে কি আপনাদের কোনো ভ্যাকেন্সি? ঠিক আছে ভাইয়া। বলুন আপনার জন্য কি করতে পারি? স্যার আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিভি দিয়ে বলেন যে জব পাওয়া যাবে, এইভাবে কি জব পাওয়া যায় না? চাকরি করতে হলে একটা রেফারেন্স লাগে। কই ছিল, কই থাকো সারাদিন? তুমি আমার বলো তো, তুমি কি চাকরি করার চেষ্টা কিছু করতেছো নাকি? চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, কি যে করো তুই, কি যে হবো তুমি, না হবা আম গাছ না হবা গাব গাছ।